হাই গাইস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো গ্লেস অথবা পাইপিং জেল, যে যেটা বলেন। তো কিভাবে খুব সহজে এবং খুব দ্রুত আপনারা ম্যাঙ্গো জেল অথবা গ্লেস বানাতে পারেন সেটা নিয়ে আমার আজকের ভিডিও। সো ভিউয়ার্স, প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে এরকম অসাধারণ ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পরে। আমের পাইপিং জেল বানানোর জন্য এখন আমি আমগুলোকে কিউব করে কেটে ব্লেন্ডার জগে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো আমি এখানে কোনো রকম পানি ইউজ করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করতে পারেন, তবে সেটা খুবই অল্প, কারণ চুলাইতে দিলে এটা অনেক সময় জ্বালাইতে হবে, সেক্ষেত্রে পানি না অ্যাড করাটাই বেটার। তো এখন এটা আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, নিয়ে আমার যে আমগুলো ব্লেন্ডার করে রাখছিলাম সেগুলো আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে খুব সুন্দর করে ছেঁকে নিব। তো আমার আমে হালকা হালকা আঁশ আছে, সব আমে কিন্তু কম বেশি আঁশ থাকে। সেক্ষেত্রে আপনারা যদি ছেঁকে নেন তাহলে আপনাদের জেলটা পুরো পারফেক্ট হবে। তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে একটু ছেঁকে নেবেন, তাহলে কিন্তু আপনার জেলটা অনেক সুন্দর হবে। তো দেখুন আমি এটাকে ছেঁকে নিচ্ছি, আর পুরো পিওর যে পিউরিটা সেটাই বেরোচ্ছে। তো আমি এখন এই পিউরি দিয়েই কাজ চালাবো। তো দেখুন এটাকে ছাঁকছি, আর শেষ পর্যায়ে যেগুলো আছে এই যে দলা দলা, এটা আমের পিছনের অংশ, ওই যে যেগুলো থাকে না হালকা একটু কাঁচা থাকে, তো এগুলো তো হয় ব্লেন্ড হয় না ভালোভাবে। তো এগুলো যদি আপনার জেলের মধ্যে থাকে তাহলে কেমন হবে এবার একটু বুঝে নিন। তো এখন এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমের যে পিউরিগুলো আছে জাস্ট এতটুকু নিয়েই আজকের আমের পাইপিং জেল অথবা আম ডেজার্ট আপনারা যে কোনো কিছুতেই সার্ভ করতে পারেন এটা। তো এখন আমি চুলাইতে একটি কড়াই নিয়েছি, নিয়ে এখন আমের যে পিউরিগুলো ছিল সেগুলো থেকে আমি 1 কাপ পরিমাণ এখানে আমের পিউরি দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু আমার তো 1 কাপ লাগবে, এই জন্য আমি 1 কাপ পরিমাণ পিউরি দিয়েছি, কারণ আমি এখানে 1 পাউন্ড একটা কেকের জন্য বানাচ্ছি। তো আপনারা 1 পাউন্ড একটা কেকের জন্য যদি 1 কাপ পরিমাণ পিউরি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেকটা পুরোটাই পারফেক্ট হবে এবং পুরোটা মানে পুরো ফিনিশিংটাই হয়ে যাবে 1 কাপ পিউরিতে। তো এই পর্যায়ে চুলাটা অন করে দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনির পরিমাণটা আপনারা যে যেমন খান সেটা একটু কম বেশি করে দিবেন, যেহেতু আমি একটু কম খাই এজন্য আমি একটু কমই দিয়েছি। দিয়ে এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে এরকম অসাধারণ ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমটা পুরোটাই গা ছেড়ে দিয়েছে, আর আমের মধ্যে এমনি থেকেই তো পানি থাকে, তো সেই পানিটা বেরিয়ে আসতেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে হাই হিটে দিয়ে জাল করে নিব। তো দেখুন জাল করার এক পর্যায়ে এই যে আমের পিউরিটা কিন্তু এরকম ঘন হয়ে আসবে। আমি এটার মধ্যে কোনো রকম কালার অ্যাড করি নাই, কোনো এসেন্স অ্যাড করি নাই। আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্স অথবা ইয়েলো ফুড কালার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কালারটা আরও সুন্দর গর্জিয়াস হবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়াটা কোনো রকমই বন্ধ করা যাবে না। আপনারা যদি নাড়াটা বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু তলায় লেগে যাবে, গ্লেজটা অতটা গ্লেজি হবে না, এবং মানে কি বলবো ওই যে চকচক করে না একরকম, তো এটা কিন্তু হবে না। তো যাই হোক আমি এটাকে অনবরত নাড়তেছি। তো যখন আমি দেখব যে এটার টোটাল পানিটাই শুকিয়ে গিয়েছে, এর ঘনত্বটা দেখুন, আপনারা থিকনেসটা দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটা ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে কিন্তু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো টোটাল আমার এটা 10 মিনিটের মতো আমি জ্বালিয়েছি। 10 মিনিট জ্বালানোর পরে আমি কিন্তু পুরো হাই হিটে জ্বালিয়েছি। তো আপনারা যদি লো ফ্লেমে দিয়ে আপনাদের গ্যাসের ফ্লেমটা যদি লোতে দিয়ে চালান সেক্ষেত্রে আপনাদের একটু সময় কম বেশি লাগতে পারে। তো 10 মিনিট জ্বালানোর পরে এটা কিন্তু পুরাটাই এরকম ঘন হয়ে গিয়েছে। তা দেখুন আমি এটা এক সাইড করে নিয়েছি, কারণ আমি আরেক সাইডে কর্নফ্লাওয়ারটা গুলে নিব এই জন্য। তো এক সাইড করে নিয়ে এখন আমি এটার মধ্যে
1 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব, 1 চামচ, জাস্ট 1 চামচ। তো আমি এখানে ফ্রেন্ডসের কর্নফ্লাওয়ার ইউজ করছি। দেখুন আমি 1 চামচ 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম, নিয়ে 2 টেবিল স্পুন আমি এটার মধ্যে পানি দিয়ে এটাকে গুলে নিব। এখানে পানি দিয়ে গুলে আমি এরপরে এই যে আমের পিউরিটা এটার সাথে মিশিয়ে ফেলবো। তো দেখুন আমার এটা কিন্তু গোলা হয়ে গিয়েছে। আপনারা যদি অন্য সাইডে একটা বাটিতে গুলতে চান তাহলে এটা গুলতে পারেন। তো আমি এখানে টোটাল 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে এটাকে গুলে নিলাম, নিয়ে এরপরে এই যে এটাকে এখন মেশাইতে হবে। পুরো আমের পিউরিটার সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা মেশানোর সাথে সাথে কিন্তু এর ঘনত্বটা আরও ঘন হয়ে যাবে, এবং যখন মেশানো হয়ে যাবে তার 1-2 মিনিট পর আপনি চুলাটাকে অফ করে দিবেন, দিলে আপনার পুরা আমের জেলটা তখন রেডি, আমের পাইপিং জেল। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। তো আমার এটার মধ্যে একটু দলা দলা ভাব আছে, তো আমি এটাকে ছেঁকে নিব, নিয়ে তারপরে আমি ঠান্ডা করতে দিব, দেন তারপরে হচ্ছে কেকের উপরে অ্যাড করব। তো আমার এখন এটা রেডি, আমি এটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে দেখুন আমি পাইপিং জেলটা কতটা সুন্দর হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি এটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এটাকে রেস্টে রাখবো, তারপরে আমি কেকে অ্যাড করব। তো দেখুন আমার এই কেকের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু চেক করে নেবেন। এটাও ম্যাঙ্গো কেক। তো ম্যাঙ্গো কেকটাকে আমি কিভাবে তৈরি করেছি A to Z ভিডিওতে থাকছে, তো আপনারা একটু ডেসক্রিপশনটা চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমের জেলটা 10 মিনিট ফ্রিজে রাখার পর, আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি এটা কেকটার উপরে দিয়ে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে পুরো বাইরে থেকে কেনা দোকানের স্বাদের মতো। আসলে টেস্টটাও ঠিক ততটাই হয়েছিল। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে ম্যাঙ্গো পাইপিং জেল কেমন হয় সেটা। আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আর যাদের ভিডিওটি ভালো লাগছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে এরকম অসাধারণ ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। সো ভিউয়ার্স, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেখানে আছেন সবাই অনেক ভালো থাকবেন,